ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের আমি করাবো ক্লাস 10-এর কোষে দেখি 5.1-এর অনুপাত ও সমানুপাত নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি করাবো। দেখো, এই একের দাগের একের অঙ্কটা করার আগে এই অনুপাতটা কি, অনুপাত কয় প্রকার, কি কি, সাম্যানুপাত, বৈষম্যানুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, এগুলো কি সেটা আমরা খুব ভালো করে আগে বুঝে নেব। তারপরে এই একের দাগ থেকে অঙ্কগুলি করব। তাহলে চলো আগে আমরা অনুপাতটা কি খুব ভালো করে বুঝে নিই। প্রথমে আমরা জানব অনুপাতটা কি। দেখো, একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো অনুপাত। তাহলে একটি রাশি অপর একটি সমজাতীয় রাশি, অর্থাৎ যে দুটো রাশির মধ্যে আমাদের অনুপাত বের করতে হবে সেই রাশি দুটো সমজাতীয় রাশি হতে হবে, এবং একটি রাশি অপর একটি রাশি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, তাই হলো কিন্তু অনুপাত। ওকে, এই সমজাতীয় রাশিটা কি দেখো, মনে করো একটা অনুপাত আছে 5 বছর আর 10 বছর। ঠিক আছে, দেখো এটা 5 বছর, এর এককটা কি আছে বছর, এখানেও বছর। তো এরকমই সমজাতীয় রাশি, সমজাতীয় দুটো রাশির মধ্যে তুলনা করা বা এই রাশিটা এই রাশির কত গুণ বা এই রাশিটা এই রাশির কত গুণ, সেটাই বের করাকে অনুপাত বলা হয়। ঠিক আছে, মনে করো এটা 5 বছর আছে আর এটা 10 বছর আছে, কারণ এটা সমজাতীয় রাশি। কিন্তু যদি এরকম থাকে যে এইটা মনে করো 5 বছর আছে ও এখানে মনে করো 250 দিন আছে, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে অনুপাত বের করতে পারবো না। তা সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কেন দেখো বের করতে পারবো না, কারণ এটা বছর এককে আছে আর এটা আছে দিন এককে। তাহলে দুটো সমজাতীয় রাশি হচ্ছে না, দুটো আলাদা জাতীয় রাশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই দিন সংখ্যাকে আমাদের বছর করে নিতে হবে, তারপরে কিন্তু অনুপাতটা বের করতে হবে। ওকে, এরপরে দেখো আমি একটা অনুপাত নিচ্ছি। দেখো, মনে করো A:B, ঠিক আছে। তাহলে A:B হচ্ছে একটা অনুপাত। এই যে প্রথম যে পদটা আছে এই পদটাকে বলা হয় পূর্বপদ, পূর্বপদ। আর এই পরে যে পদটা আছে অর্থাৎ বিকে, এই বিটাকে বলা হয় উত্তরপদ। ওকে, যদি আমরা একটা উদাহরণ দিই, দেখো মনে করো 5:2 আছে, তাহলে 5কে বলা হবে পূর্বপদ আর 2কে বলা হবে উত্তরপদ। এরপরে দেখো, মনে করো A:B অনুপাতের যদি A সমান B হয়, অর্থাৎ পূর্বপদ সমান যদি উত্তরপদ হয়, তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি বলবো, সমানুপাত বলবো। সমানুপাত বা সমানুপাত। দেখো A:B একটা এই অনুপাতের যদি A সমান B হয়, অর্থাৎ পূর্বপদ সমান যদি উত্তরপদ হয়, তাহলে সেই অনুপাতকে আমরা বলবো সমানুপাত বা সমানুপাত বলবো। তার মানে দেখো, যদি অনুপাত যখন দেখবে এই 1:1 হয়ে যাবে, অর্থাৎ পূর্বপদ আর উত্তরপদ সমান হয়ে যাবে, সেটা হয়ে যাবে সমানুপাত। এবারে দেখো A:B অনুপাতের যদি A=B হয়, অর্থাৎ পূর্বপদ আর উত্তরপদ যদি আলাদা আলাদা হয়, ঠিক আছে, ঠিক এরকমই দেখো, মনে করো এই 3:5, ঠিক আছে। তাহলে দেখো পূর্বপদ 3 আছে আর উত্তরপদ আছে 5, তাহলে দুটো পদ আলাদা আলাদা, পূর্বপদ আর উত্তরপদ আলাদা। এখানে আমরা বলতে পারবো না যে পূর্বপদ সমান উত্তরপদ, বলতে পারবো না। তাহলে A=B, তাহলে এই ধরনের অনুপাতকে কি বলা হয়, এই ধরনের অনুপাতকে বলা হয় বৈষম্যানুপাত। বৈষম্যানুপাত বলা হয়। ওকে, তাহলে আমরা কি জানলাম, দেখো একটা অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্বপদ আর পরের পদকে বলা হয় উত্তরপদ বলা হয়। আর A:B অনুপাতে যদি A সমান B হয়, অর্থাৎ পূর্বপদ সমান উত্তরপদ যদি হয়, তাহলে সেই অনুপাতটা আমরা বলবো সাম্যানুপাত বা সমানুপাত। আর যদি কোনো অনুপাতের যদি A:B অর্থাৎ A সমান B যদি না হয়, অর্থাৎ A=B যদি আলাদা আলাদা হয়, উত্তরপদ আর পূর্বপদ যদি আলাদা আলাদা হয়, তাহলে সেই অনুপাতকে বলা হয় বৈষম্যানুপাত। ওকে, এবার দেখো আর একটা আমি অনুপাত নিয়ে নিচ্ছি। মনে করো 5:3, তাহলে এখানে কি হচ্ছে, দেখো পূর্বপদটা আছে বড় আর উত্তরপদটা ছোট আছে, অর্থাৎ এই পূর্বপদ
গ্রেটার দেন উত্তরপদ। দেখো পূর্বপদ যদি বড় হয় আর উত্তরপদ যদি ছোট হয় তাহলে এই ধরনের অনুপাতকে আমরা কি অনুপাত বলবো? এটাকে বলা হয় গুরু অনুপাত। তাহলে দেখো যদি পূর্বপদ বড় হয় আর উত্তরপদ যদি ছোট হয় তাহলে সেই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত। আবার মনে করো এই অনুপাতটাকে যদি ঘুরিয়ে দিই, দেখো 3:5 করি, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে? পূর্বপদ ছোট আর উত্তরপদ বড় হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো এই পূর্বপদ লেস দ্যান উত্তরপদ যদি হয় তাহলে এই অনুপাতকে আমরা কী অনুপাত বলবো? লঘু অনুপাত বলবো, লঘু অনুপাত। ওকে, দেখো এটা আরেকবার ভালো করে বলে দিই, খুব ভালো করে বুঝে নাও। কোনো অনুপাতের যদি পূর্বপদ বড় হয় আর উত্তরপদ যদি ছোট হয় তাহলে সেটা হবে গুরু অনুপাত। আবার কোনো অনুপাতে দেখো পূর্বপদ যদি ছোট হয় আর উত্তরপদ যদি বড় হয় তাহলে সেই অনুপাতটা হবে লঘু অনুপাত। এবারে দেখো আমরা আরও একটা অনুপাত জানবো, যেটা হচ্ছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। ওকে, আমি এখানে দেখো দুটো অনুপাত নেব। মনে করো একটা A:B অনুপাত আছে ও আরেকটা মনে করো C:D অনুপাত আছে। তাহলে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাতটা কীভাবে তৈরি হবে? দেখো এটাকে পূর্বপদ বলা হয় আর এটা হচ্ছে পূর্বপদ। তাহলে পূর্বপদ দুটো গুণ করব অনুপাত, তারপরে উত্তরপদ দুটো গুণ করব। দেখো সেক্ষেত্রে কী হবে? দেখো A আর C গুণ করব। দেখো যে A:C এর উত্তরপদ কী আছে? B, আর এর উত্তরপদ দেখো D আছে। তাহলে সেক্ষেত্রে অনুপাতটা হবে দেখো AC:BD। তাহলে এরকমই দুটো অনুপাতকে একসঙ্গে মিশিয়ে যখন আমরা একটা আলাদা একটা অনুপাত করব, দুটো বা তিনটে বা চারটে অনুপাত যখন একসঙ্গে একটা অনুপাত তৈরি করব, সেই অনুপাতটা হবে কিন্তু মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত। ওকে, তার মানে এখানে আমরা কি করলাম দেখো, খুব ভালো করে বুঝে নাও। দেখো এই পূর্বপদ আর এই অনুপাতের পূর্বপদ দুটো গুণ করব, আর এর উত্তরপদ আর এর উত্তরপদ দুটো গুণ করব, করে আমরা যে অনুপাতটা পাবো সেই অনুপাতটা হবে মিশ্র অনুপাত অথবা যৌগিক অনুপাত। ওকে, একটা উদাহরণ দিলে দেখো তোমরা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। দেখো একটা উদাহরণ দিই, আমি এখানে অনুপাত লিখব। দেখো উদাহরণ দেব 5:2, 4:3 ও মনে করো 1:2 আছে। তাহলে এই অনুপাতগুলো আমাদের কি করতে হবে? মিশ্র অনুপাতে পরিণত করতে হবে। তাহলে দেখো এই অনুপাতের পূর্বপদ কোনটা? এইটা। এই অনুপাতের পূর্বপদ কোনটা? এইটা। আর এই অনুপাতের পূর্বপদ হচ্ছে এটা। তাহলে পূর্বপদগুলো কি করব? আমরা গুণ করব। তাহলে 5:4:1, তারপরে অনুপাতের চিহ্ন দেব। এরপরে দেখো উত্তরপদগুলো দেখব। এর উত্তরপদ এইটা, এর উত্তরপদ এইটা, আর এর উত্তরপদ এইটা। তাহলে 2 গুণ 3 গুণ 2। তাহলে আমাদের অনুপাতটা কী দাঁড়াবে? দেখো 4×5 20, 20×1 20, তাহলে 20:3 দুখানে 6, 6 দুখানে 12। ঠিক আছে, তাহলে এই অনুপাতটা তখন তৈরি হয়ে যাবে। দেখো এটা যৌগিক অনুপাত। এই অনুপাতকে যদি আমরা 4 দিয়ে ভাঙি, দেখো 4×5 20 আর 3×4 12। তাহলে এই যে তিনটে অনুপাত ছিল, এই তিনটে অনুপাতকে একসঙ্গে করে যে অনুপাতটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে কিন্তু মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। ওকে, এবার দেখো ব্যস্ত অনুপাতটা কি? ব্যস্ত অনুপাত, মনে করো এই অনুপাতটা নিয়েই বলবো। দেখো ব্যস্ত অনুপাতটা কি? দেখো মনে করো এই 5:3 এর ব্যস্তানুপাত, ব্যস্তানুপাত কী হবে? শুধু এটা উল্টে যাবে। এই উত্তরপদটা পূর্বপদের জায়গায় আসবে আর পূর্বপদটা উত্তরপদের জায়গায় আসবে। অর্থাৎ এখানে 5:3 আছে, এর ব্যস্তানুপাত হবে এই 3:5। ওকে, তাহলে আমরা অনুপাত কাকে বলে, অনুপাত কয় প্রকার, কী কী, সেগুলো খুব ভালো করে বুঝে নিলাম। এবারে আমরা চলে যাব একের দাগে একের অঙ্কটা। ওকে, একের দাগের অঙ্কে কী বলা আছে? দেখো নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। একটা কী আছে? দেখো 4 মাস এবং 1 বছর 6 মাস। ওকে, 4 মাস এবং 1 বছর 6 মাস। দেখো আমি বোঝানোর সময় কি বলেছিলাম যে অনুপাত তৈরি করতে গেলে যে রাশি দুটোর মধ্যে আমি অনুপাত তৈরি করব সেই রাশি দুটো একই জাতীয় হতে হবে, অর্থাৎ সমজাতীয় হতে হবে। কেন? দেখো এখানে 4 মাস আছে আর এখানে কি আছে? দেখো 1 বছর 6 মাস। তাহলে আমাকে কি করতে হবে? হয় এই মাসটাকে বছরে নিয়ে যেতে হবে, আর না হলে
এই বছরটাকে মাসে আনতে হবে। তো আমাদের এই বছরকে মাসে আনাটা বেশি সুবিধাজনক, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই বছরটাকে প্রথমে মাসে নিয়ে নেব। দেখো তাহলে এটা 4 মাস, 4 মাস, তাহলে 4:1 বছর। তো বছরকে মাসে নিয়ে গেলে কি করতে হয়, 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 × 12, আর এর সঙ্গে যোগ হবে দেখো, তাহলে এই 1 বছর সমান কী হবে, 1-এর সঙ্গে 12 গুণ করলে এই বছরটা মাস হয়ে গেল। আর এটা দেখো মাস আছে, তাহলে মাসের সঙ্গে মাসটা আমরা যোগ করব 6। তাহলে অনুপাতটা দেখো, তাহলে এটা 4:12, 1-এ 12 আর 6 যোগ করলে 12 আর 6 যোগ করলে 18 হবে। এরপরে দেখো এটা যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে যদি ভাগ করি, দেখো 4-কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 18-কে 2 দিয়ে ভাগ করলে 9×2 = 18 হবে। তো এখানে দেখো পূর্বপদটা ছোট আর উত্তরপদটা বড়, তাহলে এটা কি অনুপাত হবে, আমরা একটু আগেই বলছিলাম যে যখন পূর্বপদ ছোট হবে আর উত্তরপদ বড় হবে সেক্ষেত্রে কি অনুপাত হবে, লঘু অনুপাত। তাহলে এটা লিখে দেব লঘু অনুপাত, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব দেখো 1-এর দাগে 2-এর অঙ্কটা, 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তো এখানে দেখো একটা পয়সায় আছে আর একটা টাকা আছে। তো আমাদের কি করতে হবে, এই টাকাটাকে আমরা পয়সায় ট্রান্সফার করে নেব। দেখো তাহলে অতএব 75 পয়সা, এই 75 এই 1 টাকা। তো আমরা কি জানি যে টাকাকে পয়সা নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 1 × 100 এটা কি হয়ে গেল, পয়সা হয়ে গেল। আর এখানে দেখো 25 পয়সা আছে, তাহলে এর সঙ্গে এই 25 যোগ করে নিতে হবে, তাহলে সবগুলো পয়সা হয়ে গেল। নেক্সট লাইনে দেখো এটা হচ্ছে 75 100 আর 1 গুণ করলে 100 হবে, আর সেই 100-র সঙ্গে এই 25 যোগ করলে 125। এবার যদি আমরা এখানে 25 দিয়ে যদি কাটি, তাহলে 25 দিয়ে 75-কে কাটলে 3 × 25 = 75, আর 125-কে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে 5 × 25 = 125। তো এখানে দেখো অনুপাতটা কী বেরিয়েছে, 3:5। তো এখানে দেখো উত্তরপদ বড়, তাহলে উত্তরপদ বড় হলে আমরা কি জানি, পূর্বপদ ছোট আর উত্তরপদ বড় হলে তাহলে এটা কি অনুপাত হবে, এটা নিশ্চয়ই লঘু অনুপাত হবে। তাহলে লঘু অনুপাত, এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে করব দেখো 1-এর দাগে 3-এর অঙ্কটা কি আছে, দেখো 60 সেমি এবং 0.6 মিটার। তাহলে এটা দেখো সেমি এককে আছে আর এটা মিটার এককে আছে। আমরা দুটো প্রসেসে করতে পারি, হয় সেমিটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে, আর না হলে এই মিটারটাকে সেমিতে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে কি করব, এই যে মিটার আছে এই মিটারকে সেমিতে নিয়ে যাব। তাহলে দেখো এটা 60 এটা মিটারে আছে, সেমিতে যাব। তো আমরা কি জানি, দেখো দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপরে হবে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তারপরে লাস্ট মিলিমিটার। তো আমাদের আছে মিটারে, অর্থাৎ এখানে আছে, ঠিক আছে। তো এই মিটার থেকে আমরা কোথায় যাব, মিটার থেকে যাব এই সেন্টিমিটারে। তাহলে ক ঘর হচ্ছে, দেখো এই মিটার থেকে এই ডেসিমিটার, তারপরে হচ্ছে সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো এই 1 ঘর 2 ঘর। তাহলে এই মিটার থেকে আমরা যেহেতু সেন্টিমিটারে আসবো, তার জন্য দেখো এই 0.6 এর সঙ্গে যেহেতু উপর থেকে নিচের দিকে আসছি, তাহলে উপর থেকে নিচের দিকে আসলে কী হয়, গুণ করতে হয়। তাহলে 1 আর ক ঘর, দেখো এখান থেকে এই 1 ঘর 2 ঘর আসছে, তাহলে 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে আমরা গুণ করব। ওকে, পরের লাইনে দেখো এটা 60, তাহলে এই 0.6-এর সঙ্গে 100 গুণ করলে দেখো আমরা কিন্তু 600 পাবো, কিন্তু এই 1 ঘর পরে দশমিক, তাহলে এখানে 1 ঘর পরে দশমিক আসবে, আর দশমিকের পরে শূন্য থাকে না, কেটে দেব। তাহলে এখানে কি আছে, 60:60 হয়ে গেল। এবার যদি আমরা 60 দিয়ে ভাগ করি, দেখো একে 60কে 60 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে, আর এটাও 60কে 60 দিয়ে ভাগ করলে 1 হবে। তো আমরা দেখো এখানে এটা পূর্বপদ, এটা উত্তরপদ, তাহলে পূর্বপদ আর উত্তরপদ সমান হয়ে গেছে। আর যখন সমান হয়ে যায় তখন আমরা সেটা কী লিখব, সমানুপাত। সম্মানুপাত, ওকে, সম্মানুপাত, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 1-এর দাগে 4-এরটা, অর্থাৎ আইভি করব। দেখো 1.2 কিগ্রা এবং 60 গ্রাম আছে। তো এখানে দেখো প্রথম রাশিটা আছে দেখো কিলোগ্রাম এককে, আর পরের রাশিটা আছে দেখো গ্রাম এককে। তো আমাদের অনুপাত নির্ণয় করতে গেলে কী করতে হয়, দুটো সমজাতীয় রাশি করতে হবে। অর্থাৎ এখানে কিলোগ্রাম আর এখানে গ্রাম আছে,
হয় আমাদের কি করতে হবে, গ্রামটাকে কিলোগ্রামে কনভার্ট করতে হবে, আর না হলে কিলোগ্রামকে গ্রামে নিয়ে যেতে হবে। তো আমরা এখানে কি করব, এই কিলোগ্রামকে আমরা গ্রামে নিয়ে যাব। ওকে, তাহলে কিলোগ্রামটা গ্রামে নিয়ে গেলে কি করতে হয়, দেখো এখানে আমি লিখে নিয়েছি, দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম আছে এই কিলোগ্রামে। ওকে, তাহলে এই কিলোগ্রাম থেকে আমাদের নিয়ে আসতে হবে এই গ্রামে। তাহলে ক ঘর দেখো, এই কিলোগ্রাম থেকে এই হেক্টোগ্রাম 1, এই 2 আর এই 3 ঘর আসছে, অর্থাৎ একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে। কেন গুণ করবে, যেহেতু উপর থেকে দেখো নিচের দিকে নামছে, তাহলে গুণ করতে হবে। তাহলে কিলোগ্রামকে গ্রামে নিয়ে গেলে কি করতে হবে, একের পিঠে 3টে শূন্য অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হবে। দেখো 1.2 ইন্টু 1000 ইস্টু এখানে 60। পরের লাইনে দেখো এখানে 12 ধরো, 12 আছে, আর 12-এর সঙ্গে 1000 গুণ করলে কী হবে, 12,000। আর 1 ঘর পরে দশমিক, তাহলে এখানে 1 ঘর পরে দশমিক আসবে, আর দশমিকের পরে শূন্য থাকে না, ইস্টু 60। এরপরে দেখো এখানে একটা শূন্য আর এখানে একটা শূন্য কেটে দিলাম, তাহলে কি থাকছে, 120 ইস্টু 6। আমরা যদি 6 দিয়ে ভাঙি, দেখো একে যদি 6 দিয়ে কাটি, তাহলে 6 দুকানে 12 আর এই শূন্য, আর 6কে 6 দিয়ে ভাঙলে 1 হবে। অনুপাতটা কেমন এসেছে দেখো, এটা হচ্ছে পূর্বপদ আর এটা উত্তরপদ। তো এখানে পূর্বপদ বড় আর উত্তরপদ ছোট হচ্ছে, তাহলে পূর্বপদ যদি বড় আর উত্তরপদ ছোট হয়, তাহলে এটা কী অনুপাত হবে, এটা হবে গুরু অনুপাত। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, একের দাগে 4টে অঙ্ক ছিল, 4টে অঙ্ক হয়ে গেল। এরপরে দেখো আমরা এই 2-এর দাগে 1-এর অঙ্কটা করব। কি আছে দেখো, পি কিগ্রা, মানে এটা কিলোগ্রাম এককে আছে, ও কিউ গ্রামের অনুপাতটি লিখি। তাহলে দেখো এটা কিলোগ্রামে আছে আর এটা গ্রামে আছে, তাহলে আমরা কি করব, এই কিলোগ্রামকে আমরা গ্রামে নিয়ে যাব, তারপরে অনুপাতে প্রকাশ করব। দেখো তাহলে দেখো এই যে পি কিগ্রা আছে, অর্থাৎ কিলোগ্রামটা আমরা কি করব, গ্রামে নিয়ে যাব। দেখো কিলোগ্রাম আমি এখানে এটা লিখে নিয়েছি, দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তাহলে এই কিলোগ্রামে আছে, নিয়ে আসতে হবে আমাদের কোথায়, এই গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে আসতে গেলে দেখো ক ঘর, দেখো এখান থেকে এই 1, 2, 3 ঘর আসছে, অর্থাৎ একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে। যেহেতু এই কিলোগ্রাম থেকে গ্রামে আসছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামছে, আর উপর থেকে নিচের দিকে নামলে কী হয়, গুণ করতে হয়। কত দিয়ে গুণ করব, দেখো কিলোগ্রামে আছে, তাহলে একের পিঠে দেখো এখান থেকে এই 1, 2, 3, একের পিঠে 3টে শূন্য দিয়ে গুণ করতে হবে। দেখো তাহলে অতএব এই পি ইন্টু একের পিঠে 3টে শূন্য মানে কি 1000 ইস্টু কিউগ্রাম। ওকে, তাহলে দেখো এই পির সঙ্গে 1000 গুণ করলে কী হবে, 1000 পি ইস্টু কি হবে, আর এটাই হবে অনুপাত, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখো এই 2-এর দাগে 2-এরটা করব। কি আছে দেখো, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। দেখো তাহলে দেখো এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে। দেখো অনুপাত কাকে বলে যখন আমি বোঝাচ্ছিলাম, তখন তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝেছো যে দুটো রাশির অনুপাত কখন নির্ণয় করা যায়, সেই রাশি দুটোকে সমজাতীয় রাশি হতে হবে, অর্থাৎ তাদের এককটা একই সমান একক হতে হবে, একই একক হতে হবে। তো এখানে দেখো একটা রাশি আছে, দেখো এক্স দিন, তাহলে এটা দিন আছে, আর একটা দেখো জেড মাস আছে। তাহলে এই এক্স দিন আর জেড মাসের অনুপাত নির্ণয় করা কখন সম্ভব হবে, যখন এই রাশি দুটোর একক যখন একই হবে, সমান একক হবে, তখন কিন্তু অনুপাত নির্ণয় করা সম্ভব হবে। ওকে, তাহলে এর শুধু আমরা অ্যান্সারটা লিখবো। দেখো কী লিখব, যে একই এককে আনলে এক্স দিন ও জেড মাসের মধ্যে, এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় সম্ভব হবে। তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এবার আমরা এই 2-এর দাগে 3-এর অঙ্কটা করব। কি আছে দেখো, একটি অনুপাত ও তার ব্যস্তানুপাতের মিশ্র অনুপাত কী ধরনের অনুপাত হবে লিখি। তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা অনুপাত নিতে হবে এবং সেই অনুপাতের ব্যস্তানুপাতটা বের করতে হবে। তারপরে এই দুটো অনুপাত, একটা অনুপাত আর তার ব্যস্তানুপাত, দুটো অনুপাত পাবো, সেই অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। আর সেই মিশ্র অনুপাতটা কী ধরনের অনুপাত, অর্থাৎ এটা লঘু অনুপাত হবে না গুরু অনুপাত হবে না সাম্যানুপাত হবে, সেটাই আমাদের বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমি একটি অনুপাত সেটা আমি ধরে নেব।
এটা অ্যান্সার করছি যে ধরি একটি অনুপাত সমান আমি A:B নিয়ে নিলাম, ঠিক আছে। তোমরা কিন্তু কোনো সংখ্যা নিয়েও করতে পারো, 2:5 বা 3:5 নিয়ে কিন্তু অঙ্কটা করতে পারো, ঠিক আছে। তাহলে অতএব এর ব্যস্ত অনুপাত তাহলে ব্যস্তানুপাত কী হবে তোমরা নিশ্চয়ই জানো। ব্যস্তানুপাত দেখো A:B যদি এটা একটা অনুপাত হয় তাহলে A:B এই অনুপাতের ব্যস্তানুপাতটা কী হবে, B:A হবে। ওকে, তো আমরা এবার মিশ্র অনুপাত নির্ণয় করব। দেখো তাহলে মিশ্র অনুপাত বের করতে গেলে কী করতে হয়, এর পূর্বপদের সঙ্গে এই অনুপাতের পূর্বপদটা গুণ করতে হবে। তাহলে দেখো A:B এর উত্তরপদের সঙ্গে এর উত্তরপদের গুণ করতে হবে, তাহলে B:A। এবার দেখো A আর B গুণ করলে আমরা কী পাবো, AB পাবো আর এখানে দেখো B আর A এটাও গুণ করলে আমরা AB পাবো। দেখো এখানে AB এসেছে, এখানেও AB এসেছে, তার মানে AB সমান সমান AB হচ্ছে, তাহলে পূর্বপদ আর উত্তরপদ সমান হচ্ছে। তো আমি কি বলছিলাম বোঝানোর সময়, যে পূর্বপদ আর উত্তরপদ যদি সমান হয় তাহলে আমরা কি বলবো, এটা সাম্যানুপাত। তাহলে এখানে লিখে দেব যে সাম্যানুপাত। কিন্তু আমাদের উত্তর চেয়েছে অনুপাতটা কী ধরনের অনুপাত হবে, তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখতে পারি, অতএব অনুপাতটি সাম্যানুপাত হবে, এটাই হবে অ্যান্সার। দেখো আমি এখানে অনুপাতটা ধরে নিয়েছি A:B, তোমরা কিন্তু অন্য কোনো সংখ্যা নিয়ে কোনো অনুপাত নিয়ে কিন্তু করতে পারো, সেক্ষেত্রে দেখবে 1:1 আসবে। দেখো আমি মনে করো এখানে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মনে করো আমি একটা অনুপাত নিলাম যে 3:2 নিলাম, তাহলে এর ব্যস্তানুপাতটা কী হবে, এর ব্যস্তানুপাতটা হবে, দেখো এর ব্যস্তানুপাতটা হবে 2:3, ঠিক আছে। আর মিশ্র অনুপাতে বের করলে কী হবে, দেখো মিশ্র অনুপাত সমান এর পূর্বপদ আর এর পূর্বপদ গুণ করতে হবে, তাহলে 2:3 আর এর উত্তরপদ আর এর উত্তরপদ গুণ করতে হবে, এখানেও দেখো 2:3 হবে, ঠিক আছে। তাহলে 3×2 = 3×6 পাবো। এবার যদি 6 দিয়ে আমরা ভাগ করি তাহলে 6×1 = 6, এটাও 6×1 = 6 হবে। তাহলে দেখো 1:1 হয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্বপদ আর উত্তরপদ সমান হচ্ছে, মানে পূর্বপদ সমান উত্তরপদ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি অনুপাত হবে, সাম্যানুপাত হবে। ওকে, তোমরা এইভাবেও করতে পারো বা এরকম ধরে নিয়েও করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই করবে। ওকে, এরপরে করব দেখো এই 2-এর দাগে IV 4-এরটা, A/B = C, B/C = A, C/A = B এর মিশ্র অনুপাত নির্ণয় করি। দেখো এখানে কিন্তু 3টে অনুপাত আছে, দেখো 1, 2, 3টে। তো এই যে 3টে অনুপাত আছে এদের মিশ্র অনুপাত কী হবে সেটাই আমাদের বের করতে হবে। দেখো অঙ্কটা দেখো আমি এখানে টুকে নিয়েছি, তাহলে আমরা উত্তরটা বের করব। দেখো অতএব আমি লিখে নেব নির্ণেয় মিশ্র অনুপাত সমান, দেখো 3টে অনুপাত আছে, A/B = C, B/C = A আর C/A = B আছে। তাহলে দেখো প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলো আমরা গুণ করব, তারপরে ইস্টু দিয়ে উত্তরপদগুলো গুণ করব। তাহলে দেখো প্রথম অনুপাতের পূর্বপদ কী আছে, A/B, তাহলে এখানে A/B নিয়ে নিলাম, ইন্টু পরের অনুপাতে দেখো পূর্বপদ কী আছে, B/C আছে, তাহলে B/C ইন্টু তারপরে লাস্ট অনুপাত দেখো C/A আছে, C/A, এখানে ইস্টু। এবার দেখো উত্তরপদগুলো কি আছে, এর উত্তরপদ আছে C, এর উত্তরপদ আছে A আর এর উত্তরপদ আছে B, তাহলে C × A × B। দেখো C × A × B। এবার একটু লক্ষ্য করো, এই C আর এই C কেটে দিলাম, এই B আর এই B কেটে দিলাম, আর এই A কেটে দিলাম। তাহলে এখানে তো সব কেটে গেছে, তাহলে ওপর নিচে সব কেটে গেলে কি হয়, 1 থাকে। তাহলে এখানে 1:, এটা C/A আর B গুণ করলে আমরা ABC পাবো, ঠিক আছে। তাহলে ABC, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে দেখো এই 2-এর দাগে 5-এর অঙ্কটা করব। x² = yz এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত xy = z² হবে, হিসাব করে লিখি। দেখো x² = yz,
এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত। তাহলে কোন অনুপাত, এই কোন অনুপাতটা এখানে বলা নেই, তাহলে এই কোন অনুপাতটা কত সেটা তো আমরা জানি না। তাহলে এটাই প্রথমে আমরা ধরে নেব যে ধরি অনুপাতটি a:b ধরে নিয়ে করবো অঙ্কটা। ওকে, দেখো তাহলে অঙ্কটা দেখো, এখানে আমি টুকে নিয়েছি x² এবং কোন অনুপাতের, এই যে কোন অনুপাতের বলেছে সেখানে আমরা কি করেছি দেখো, যে ধরি অনুপাতটি হলো a:b ধরে নিয়েছি। তাহলে এই অনুপাতটা আর কোন অনুপাত অর্থাৎ a:b অনুপাতের মিশ্র অনুপাত এইটা হবে, সেটা আমরা হিসাব করতে হবে। অর্থাৎ এই কোন অনুপাত সেটাই আমাদের বের করতে হবে। আর সেই অনুপাতটা দেখো আমি এখানে ধরে নিয়েছি a:b। ওকে, তাহলে আমাদের এই x² এবং এই a:b এই দুটো অনুপাতের প্রথম আমরা কি বের করব, মিশ্র অনুপাত বের করব। দেখো তাহলে অর্থাৎ মিশ্র অনুপাত, দেখো এর পূর্বপদ হচ্ছে x² আর এর পূর্বপদ হচ্ছে a আছে, তাহলে এর পূর্বপদ দুটো গুণ করব। তাহলে x² ইন্টু a ইস টু, এবার এর উত্তরপদ আছে yz আর এর উত্তরপদ আছে b, তাহলে yz ইন্টু b। তাহলে অনুপাতটা কী পাবো, ax² ইস টু byz পাবো। এবারে দেখো এখানে কি বলেছিল অঙ্কে, যে x² ইস টু yz এবং কোন অনুপাতের, তো কোন অনুপাতটা তো আমরা a:b ধরে নিয়েছি, এদের মিশ্র অনুপাত। তাহলে এই মিশ্র অনুপাতটা কিন্তু আমরা বের করে নিয়েছি এইটাই, কিন্তু অঙ্কে বলা আছে মিশ্র অনুপাত এইটা, তার মানে এই অনুপাতটা সমান এই অনুপাতটা হবে। দেখো এর এর পুরোপদ যেটা আছে, তাহলে এই পুরোপদের সঙ্গে এর পুরোপদ সমান হবে, আবার এর উত্তরপদের সঙ্গে এর উত্তরপদটা সমান হবে। ওকে, তাহলে আমি এখানে লিখে নেব, দেখো যে প্রশ্নানুসারে তাহলে এর পূর্বপদটা কি আছে ax², তাহলে ax² এর সঙ্গে সমান হবে দেখো এর পূর্বপদটা অর্থাৎ xy, আর আরেকটা দেখো এর উত্তরপদটা আছে byz, তাহলে এর সঙ্গে সমান হবে এর উত্তরপদটা z²। তাহলে বা যেহেতু আমাদের a এর মানটা দরকার, তাহলে এটাকে আমরা বাঁদিকে রেখে এই যে xy আছে আর এই যে x² এটার নিচে চলে আসবে। দেখো এই x আর এই x² কাটলে আমরা এখানে একটা x পাবো। কেন, দেখো x² মানে কি, দেখো এখানে দেখাবো x উপরে x আছে আর x² মানে কি দুটো x গুণ হয়ে আছে, তাহলে একটা আর একটা x কেটে দিলে কি হবে, একটা x থাকবে, এই জন্য এখানে একটা x রয়েছে। তাহলে অতএব এই a সমান কি পাবো, উপরে y আছে আর নিচে x আছে। এবার এটা দেখো এখানে আমাদের কার মানটা দরকার, এই b এর মানটা দরকার, তাহলে b সমান এখানে দেখো z² অলরেডি আছে, ঠিক আছে, আর এখানে এই y আর জেডটা এখানে চলে আসবে, নিচে চলে আসবে yz। এবারে দেখো এখানেও সেই একই ব্যাপার, মনে করো উপরে z² আছে মানে কি দুটো z গুণ হয়ে আছে আর নিচে একটা z আছে, তাহলে এই একটা z কাটলে একটা z পড়ে থাকবে, তাহলে এই z আর এই z² কাটলে একটা z পড়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব b সমান উপরে একটা z আছে আর নিচে দেখো y আছে। তাহলে দেখো a এর মান আর b এর মানটা আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের অনুপাতটা কি হবে সেটা আমাদের লিখতে হবে। দেখো তাহলে অতএব অনুপাতটি হবে, তো আমাদের অনুপাতটা ধরে নিয়েছিলাম a:b, a এর মানটা আমরা কি পেয়েছি, তাহলে y/x পেয়েছি, ইস টু b এর মানটা পেয়েছি দেখো z/y। তো আমাদের এইভাবে এই যে ভগ্নাংশে আছে এই ভগ্নাংশটাকে আমাদের ভেঙে দিতে হবে। তার জন্য আমরা কি করব, দেখো এদের যে হর আছে, এখানে হর আছে দেখো x আর এখানে হর আছে y, এদের লসাগুটা কী হবে, x আর y এর লসাগু কী হবে, xy লসাগু হয়, ঠিক আছে। তাহলে এই লসাগুটা এই উত্তরপদের সঙ্গে গুণ করে দেবো, আর পূর্বপদের সঙ্গে গুণ করে দেবো, আবার উত্তরপদের সঙ্গে গুণ করব। দেখো তাহলে y/x এর সঙ্গে গুণ করবে, এদের লসাগু কত xy, ইস টু z/y এর সঙ্গেও আমরা xy গুণ করে নেব। এবার দেখো এই x আর এই x কেটে দিলাম আর এখান থেকে এই y আর এই y কেটে দিলাম, তাহলে এখানে কি পড়ে আছে দেখো এই একটা y আর এই একটা y, দুটো y গুণ করলে আমরা y² পাবো, ইস টু, আর এখানে দেখো z আর x আছে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি xz, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে করব দেখো এই 2-এর দাগে 6টা vi x² ইস টু yz/x, y² ইস টু zx/y আর z² ইস টু yx/z অনুপাতগুলির ব্যস্তানুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। তার মানে প্রথমে আমাদের কি করতে হবে, দেখো এই যে 3টে অনুপাত আছে এই 3টে অনুপাতের প্রথম ব্যস্তানুপাত বের করতে হবে। ব্যস্তানুপাত বের করার পরে
সেই অনুপাতগুলোর আবার যৌগিক অনুপাত বের করতে হবে। যৌগিক অনুপাত মানে কি, মিশ্র অনুপাতটা নির্ণয় করতে হবে। ওকে, অনুপাতগুলো আমি এখানে টুকে নিয়েছি। অঙ্কে বলা আছে দেখো, অনুপাতগুলির ব্যস্তানুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করি। তাহলে এই যে অনুপাতগুলো আছে, এই অনুপাতগুলোর প্রথম ব্যস্তানুপাত নির্ণয় করব, তারপরে তাদের যৌগিক অনুপাত নির্ণয় করব। দেখো তাহলে ব্যস্ত অনুপাতগুলি হলো, দেখো তাহলে এই প্রথমে এই যে অনুপাতটা আছে দেখো, এটা পূর্বপদ, এটা উত্তরপদ। ব্যস্তানুপাত মানে কি, এটা উল্টে দিলে ব্যস্তানুপাত হয়ে যাবে, অর্থাৎ উত্তরপদটা পূর্বপদের জায়গায় আসবে আর পূর্বপদটা উত্তরপদের জায়গায় যাবে। তাহলে দেখো এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স আছে, তাহলে এটা ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কোয়ার হয়ে যাবে। এরপরে দেখো এটা, তাহলে এটা এখানে আসবে আর এটা এখানে যাবে, তাহলে জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার। তারপরটা দেখো এই যে উত্তরপদ আছে এটা পূর্বপদের জায়গায় আসবে আর এই পূর্বপদটা উত্তরপদের জায়গায় যাবে, তাহলে ব্যস্তানুপাত হয়ে যাবে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কোয়ার। এবার দেখো এই অনুপাতগুলোর এবার কী করতে হবে, আমাদের যৌগিক অনুপাত বের করতে হবে। দেখো প্রথমে কি করলাম, এই অনুপাতগুলোর ব্যস্তানুপাত নির্ণয় করলাম, এবারে আমরা যৌগিক অনুপাত নির্ণয় করব। তাহলে নির্ণয় যৌগিক অনুপাত সমান, দেখো যৌগিক অনুপাত আর মিশ্র অনুপাত কিন্তু একই। ওকে, তাহলে যৌগিক অনুপাতটা কিভাবে বের করতে হয়, দেখো প্রত্যেকটা অনুপাতের এই পূর্বপদ যেগুলো আছে এই পূর্বপদগুলো গুণ করব আর ইস্টু দিয়ে উত্তরপদগুলো গুণ করব। ওকে, তাহলে প্রথম অনুপাতে দেখো পূর্বপদ কী আছে, ওয়াই জেড বাই এক্স, তাহলে ওয়াই জেড বাই এক্স এর সঙ্গে গুণ হবে দেখো এই অনুপাতের পূর্বপদ, তাহলে জেড এক্স বাই ওয়াই ইন্টু, আর এটা আছে কি আছে, এর পূর্বপদ কী আছে দেখো ওয়াই এক্স বাই জেড ইস টু, এবার দেখো উত্তরপদগুলো কী আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, এগুলোও গুণ করব। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এই জেড স্কোয়ার। ওকে, পরের লাইনে দেখো এখানে এক্স আছে আর এই এক্স কেটে দিতে পারি, এখানে ওয়াই আছে এই ওয়াই কাটতে পারি, আর এখানে জেড আছে আর এই জেড কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে কী কী আছে দেখো, একটা জেড পড়ে আছে, একটা ওয়াই আর এক্স পড়ে আছে, তাহলে এটা আমরা সাজিয়ে লিখবো এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড পড়ে আছে ইস টু, আর এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলোও গুণ করতে হবে, তাহলে এগুলো গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করতে পারি। দেখো এখানে আমি একটা লাইনে করতে পারতাম এক্স ওয়াই জেড ইস টু, সকলের দেখো স্কোয়ার আছে, তাহলে আমি এটা এক্স ওয়াই জেড একসঙ্গে করে তার স্কোয়ার দিতে পারি। দেখো এখানে কিন্তু ডাইরেক্টও করতে পারতে, আমি এখানে এক লাইন বোঝানোর জন্য এক লাইন এক্সট্রা করলাম। দেখো আমরা যদি এক্স দিয়ে ভাগ করি, যদি এক্স ওয়াই জেড দিয়ে যদি ভাগ করি বা এক্স ওয়াই জেড দিয়ে যদি কাটি, তাহলে এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করলে কী হবে, 1 হবে। আর এখানে দেখো এক্স ওয়াই জেড স্কোয়ার মানে কি, দুটো করে আছে, তাহলে একটা করে এখানে একটা কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম, তাহলে এখানে কি থাকবে, আরও একটা এক্স ওয়াই জেড থাকবে, তাহলে এক্স ওয়াই জেড, আর এটাই হচ্ছে যৌগিক অনুপাত, এটাই হবে অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।